লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন মদনমোহন মন্দিরে পুজো দেন ও কোচবিহার নতুন মসজিদে যান জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সেখান থেকে কোচবিহার নিউ টাউন এলাকায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে বিশাল মিছিল করে জেলা শাসক দফতরে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন। এদিন তার সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ জেলার অন্যান্য তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। এদিন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, আজকে আমরা মনোনয়ন জমা করলাম, আজকে শেষ দিন এবং সবার আশীর্বাদ নিয়ে মন্দির মসজিদ সব জায়গায় সব ধর্মের সমন্বয়ের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে আমরা আজকে নমিনেশন সাবমিট করলাম এবং আমাদের জয় নিশ্চিত এবং 100% আশাবাদী আমরা। যেভাবে স্বতঃস্ফূর্তভাবে গোটা কুচবিহার জেলা থেকে মানুষ আজকে এই নমিনেশন সাবমিটে উপস্থিত হয়েছেন, এর থেকে গোটা কুচবিহার জেলায় এই বার্তাটা ছড়ে গেছে যে কুচবিহারের মানুষ এবার গুন্ডারাজের অবসান চায়। যেভাবে বিগত 5 বছর ধরে গোটা কুচবিহার জেলায় বোমা বন্দুকের রাজনীতি আমদানি করেছিলেন যিনি, তার বিরুদ্ধে মানুষ এবার গর্জে উঠেছেন। কুচবিহারের মানুষ শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে ভোট দেবে, এটা আমরা আগেই বলেছি। আমরা ইউনাইটেড কুচবিহার এবং আমরা এবার গুন্ডারাজের অবসান করব এবং আমাদের দলনেত্রীর হাতে আমাদের কুচবিহার জেলার আসন আমরা এবার তুলে দেব। সেই শপথ আমরা অনেক দিন আগে নিয়েছি এবং আমরা কুচবিহার জেলার নেতৃত্বরা সব ইউনাইটেড, সেই জেলা স্তর থেকে একদম বুথ স্তর পর্যন্ত আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রার্থীকে জেতানোর জন্য লড়াই করি। সেটা আপনারাই বলতে পারবেন, কারণ আমি সামনে ছিলাম, পিছনে কত লোক ছিল আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনারাই সাংবাদিকরা সেটা অনুমান করতে পারবেন। প্রস্তাবক একজনই ছিলেন, এখন প্রস্তাবক একজন, রবীন্দ্রনাথ ঘোষ আমার প্রস্তাবক ছিলেন এবং আমার নেতারা সবাই ওখানে উপস্থিত ছিলেন। যেহেতু 5 জনের বেশি সেখানে যাওয়া যায় না, এই সবাইকে নিয়ে যাওয়া যায়নি। যদি যাওয়া যেত আমরা সবাইকে নিয়ে যেতাম। 2019, 2023 অতীত, 2021 অতীত, কিন্তু 2023-এ গোটা কুচবিহার জেলায় পঞ্চায়েত নির্বাচনে আমাদের দল ঘুরে দাঁড়িয়েছে। প্রায় 3.5 লক্ষ ভোটের বেশি ব্যবধানে আমরা বিজেপিকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে আছি এবং আমি মনে করি যে আমাদের পঞ্চায়েত নির্বাচনের যে রেজাল্ট, যে ধারাবাহিক রেজাল্ট, সেই রেজাল্ট এবার লোকসভা নির্বাচনেও হবে।